নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রেম। আজকে থেকে আমি আপনাদের কাছে আমার লাইফস্টাইলটাকে তুলে ধরতে চলেছি। আশা করছি ইউটিউব অনেক একটা বড় প্ল্যাটফর্ম, আর সেই বড় প্ল্যাটফর্মে আমাকে একটু জায়গা দেওয়া যাবে। আর সেই জায়গায় আপনাদের ভালোবাসাটা আমার অনেক জরুরি। তাই প্রত্যেককে বলছি, যারা ব্লগটাকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। তো আজকে থেকে আমার নতুন ভিডিও শুরু হচ্ছে এই চ্যানেলে। আশা করছি এখন থেকে এই চ্যানেলে শুধু লং ভিডিও আসবে আমার লাইফস্টাইল সম্পর্কে, এবং আমার জীবনের কিছু ব্যক্তিগত মুহূর্ত আপনাদের সাথে সবকিছু তুলে ধরবো। আশা করছি প্রত্যেকে পাশে থাকবেন আর এইভাবেই আমার সাথে ভিডিওটা ওয়াচ করবেন। তো চলুন, আজকে আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি। তো অনেকেই ভাবছেন হয়তো টুপি পরে কেন আছি, অ্যাকচুয়ালি আমি একটু গিয়েছিলাম দোকানে, আর দোকান থেকে এসেই ভাবলাম যে ব্লগটা আজকে শুরু করি। আমি ভাবলাম ফ্রিজ থেকে মা আমাকে বললো যে তুই একটু মাছটা বের করে রাখ। তো অনেকে হয়তো বলবে যে ফ্রিজে ডিপে কেন মাছ রাখে। অ্যাকচুয়ালি এই মাছটা কালকে আমি দুপুরবেলাতেই ভুলে ডিপে ধুয়ে দিয়েছিলাম। তো ডিপ থেকে বের করে যদি আমি নিচের তাকে রাখতাম, তবে এই মাছটা অনেকটা জল ছেড়ে দিত। তার জন্য মা বলেছিল যে ডিপের মধ্যে যখন ধুয়েছিস ডিপের মধ্যেই রাখতে। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, আর দেখুন ডিপ থেকে মাছটা বের করার পর কেমন শক্ত হয়ে গেছে। মাছটার মধ্যে কিন্তু নুন হলুদ মাখানোর ছিল, যার জন্য মাছটা এরকম হলদে হলদে লাগছে। আমি এক কাজ করি, আমি বরঞ্চ একটু জল দিয়ে মাছটাকে ধুয়ে রাখি, যাতে করে মাছটা থেকে ঠান্ডা ভাবটা খুব তাড়াতাড়ি চলে যায়। আজকে কোথাও যাচ্ছি না, আজকে থাকবো ঘরেই। ঘরে যত সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করব। যদিও বা সকাল থেকে ব্লগটা করা উচিত ছিল, কারণ সকালে আমার প্রচুর কাজ ছিল। তো সেগুলো কমপ্লিট করে আমি তারপর স্নান করে বাজারে গিয়েছিলাম, তারপর এসে আমি ব্লগটা শুরু করলাম। গাছটা কিন্তু আমার নিজের হাতে লাগানো। এই গাছটা আমি খুব যত্ন করে লাগিয়েছিলাম, আর গাছটা লাগানোর পরে দেখো কতটা বড় হয়ে গেছে। আমি চাই গাছটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কলকাতাতে আমরা সাধারণত তিনজনই থাকি, আমি, মা আর আমার দাদা। তাই আমাদের ছোট্ট একটা রুম, আর আমরা খুব এতে ভালোভাবেই থাকতে পারি। তাছাড়া জীবনে ইচ্ছে আছে যদি নিজের পায়ে কিছু দাঁড়াতে পারি, অবশ্যই একটা বড় রুম নেওয়ার। একটু কষ্ট হয়, বাট কষ্ট না করলে তো সেরকম কিছুই পাওয়া যায় না, তাই না? তবে আমরা খুব সুখে আছি। আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এই মানি প্ল্যানেটের এই ফলস মানে আর্টিফিশিয়াল এই পাতাগুলো আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, বাট নোংরা হয়ে যাওয়ার কারণে আজকে আমি এগুলো ধুয়ে দিয়েছি, কিন্তু সব শুকিয়ে গেছে। আর এই যে চাদরটা, মানে এখানে আমি একটা জাস্ট এই ব্যাটারিটা দিয়ে গিয়েছিলাম, চাদরটা কিন্তু পুরো ঝুলে গেছে। চলুন এগুলো আগে তুলে নিই, নয়তো যদি নিচে পড়ে যায় তবে আমি এগুলো তুলতে পারবো না। প্রচণ্ড রোদ, তাই যে কটা জামা কাপড় শুকিয়েছে সেই কটাই নিয়ে চলে এলাম। আর চলুন এবার ঘরে যাওয়া যাক। আর এই যে হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছটা, গাছটা দেখুন কত বড় হয়েছে। আর মা হচ্ছে এই গাছটার সাথে এই রেলিংয়ের সাথে ওপরে উঠে বেরিয়ে যায়, তার জন্য এই কারিকার্যটা কিন্তু আমার মা করেছে। আর আমাদের বাড়িতে মানে আমরা যেখানে থাকি কলকাতাতে, সেই রুমটা ছোট হওয়ার কারণে আমাদের বেশিরভাগ জিনিসই নাড়া থাকে হচ্ছে ছাদের ওপরের চিলেকোঠাতে। আর আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তোমাদের সব ভিডিও শেয়ার করবো আজকের থেকে। আর আমি এইটুকুই আবেদন করছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি রোজ দিন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করছি, আর রেস্ট করতে করতে আজকে ডায়েরিতে নোট করছিলাম আমার কবে কি কাজ বাজ রয়েছে। আর তাছাড়া আমার ডায়েরিতে কিছু লেখা রয়েছে, সেগুলো আমি একটু পড়ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। হয়তো ব্লগটা বেশি লং করতে পারিনি, যেহেতু প্রথম ব্লগ। আশা করছি নেক্সট যেই ব্লগগুলো আপলোড করব সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আর তোমরা আমার প্রত্যেকে পাশে থাকবে এইটুকু ভরসা আমার রয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানটাই এন্ড করছি। তো তারপর আমি এডিটিং করে ভিডিওটা আপলোড করব। আশা করছি যেটুকুই ভালোবাসা পাবো সেইটুকুই আমি অনেক সন্তুষ্ট। প্রত্যেকে পাশে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। নমস্কার।